এমডি সামাদ আমিন আপনি লিখেছেন, হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কিনা? মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা কি এটা শরীয়ত কিভাবে দেখে? মসজিদের মেহরাবের উপর ইমাম সাহেব ব্যতীত অন্য কেউ অথবা মুসল্লি বসে বসে কোরআন শরীফ পড়লে অথবা বসে থাকলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কিনা? এমডি সামাদ আমিন আপনি লিখেছেন, হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কিনা? শিক্ষক যদি হিন্দু হন এবং তিনি যদি আপনাকে জাগতিক কোনো বিষয় শেখান, তার কাছে আপনি পড়তে পারেন। অ্যাজ এ টিচার তার কাছ থেকে পড়তে কোনো অসুবিধা নেই। তবে তিনি আপনাকে যদি এমন কিছু পড়ান যেটা আপনার দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, সেরকম কোনো সাবজেক্ট তার কাছে পড়লে সেটা অনুচিত হবে। আর এছাড়া যদি কোনো ভালো মুসলিম দিনদার ভালো মুত্তাকি শিক্ষক পাওয়া যায়, তাও সেটাকে প্রায়োরিটি দেওয়া সবসময় উচিত হবে, কারণ শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাব নানাভাবে শিক্ষার্থীর উপর পড়ে থাকে। মসজিদের মেহরাবের উপর ইমাম সাহেব ব্যতীত অন্য কেউ অথবা মুসল্লি বসে বসে কোরআন শরীফ পড়লে অথবা বসে থাকলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কিনা? প্রথমত, এটি যেহেতু খুতবার জায়গা, সম্মানিত ইমাম সাহেবের খুতবা দেওয়ার জায়গা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিআর। নানা কারণে এটা প্রতি অবহেলা প্রদর্শন হয় এমন কাজ করা উচিত, এটা মৌলিক কথা। তবে এখানে কোনো সাধারণ মানুষ বসলে কোনো প্রয়োজনে এটি যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু নয়, অতএব সেটি লক্ষ্য রাখতে হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা এটা শরীয়ত কিভাবে দেখে? মৃত্যুবার্ষিকী পালনের এই কালচারই শরীয়তে গ্রহণযোগ্য নয়, সেখানে হুজুর এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ধরনের আনুষ্ঠানিকতা সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সবকিছু মন মতো হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সিলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সিলিং এর দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু মিনাল আজজি ওয়াল কাসাল। যার অর্থ হলো, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি।